ননদের মেয়ে চলে গেল বাড়িতে। হাজব্যান্ডের জন্য নতুন টিফিন বানালাম আজ প্রথম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30 মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো এই যে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সমস্ত সেরে ফেলেছি, তারপর চান টান করে একদম সোজা রান্নাঘরে এসে ভিডিওটা শুরু করলাম। আজকে হাজব্যান্ডের জন্য একটা নতুনত্ব টিফিন বানাবো। সেটা হচ্ছে এই যে একটু তোমার হচ্ছে গাজর আর বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা কুচি করে, সাথে এই যে দেখো আটা আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। তো সেই গোলাটা বানিয়ে ওই যে গোলা রুটিগুলো হয় না, তো সেগুলোই একটু অন্যভাবে। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে রুটি বাদে তোমাকে যদি মাঝে মাঝে একটু অন্য কিছু দেই তাহলে তুমি খাবে। তো বলল একদিন করে দিও, যদি ভালো লাগে তাহলেই খাবো। তো আজকে ভাবলাম যে ওকে একটু অন্য রকমভাবে টিফিনটা বানিয়ে দেই। রোজই তো ওই একঘেয়েমি তোমার রুটি খায়, তো ভাবলাম যে আজকে একটু নতুনত্ব বানিয়ে দিই। আর এই যে সমস্ত কিছু রেডি করে এখন বানাচ্ছি সেই রুটি। আর এই যে তাওয়াটা একটু গরম করে তারপর হচ্ছে একটু তেল দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, রুটিগুলো এত সুন্দরভাবে উঠে আসছে, মানে দেখে না মনটা ভরে যাচ্ছে। আর ডিম দেওয়াতে না সত্যি রুটিগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি একটা খেয়েছি, তো সেটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু গরম গরম খেলে বেশি ভালো লাগবে। আর আমার হাজবেন্ডকে যখন দিয়েছি, ও বাড়ি এসে বলেছে আজকে রুটিগুলো খেতে সত্যি ভালো হয়েছিল। মাঝে মাঝে বলেছি এইরকম করে তোমাকে বানিয়ে দিব। আর দেখো কি একদম নরম তুলতুলে হয়েছে, একটু ধনেপাতাও কিন্তু দিয়েছিলাম। তো বন্ধুরা, বাজে হচ্ছে এখন 8:42। তো সকালবেলার হাজবেন্ডের টিফিন, চা খাওয়া সব হয়ে গেছে। তো একদম রান্না বসিয়ে দিয়েছি, কেননা ছেলের স্কুল আছে। তো ছেলেকে আজকে স্কুলে দিয়ে আসবো। তার কারণ হচ্ছে জানো তো, এই যে এক্ষুনি কিছুক্ষণ আগের একটা ঘটনা। মানে একটা বাচ্চা সকালবেলা, মানে ও সকালে স্কুল যাচ্ছিল, তো বাচ্চা দুটো সাইকেল নিয়ে আসছে। তো সাইকেল দেখে ওরা টোটোতে করে যায়। তো আমাদের এই বাড়ির সামনেই রাস্তায়, তো ওখান থেকে ওরা সাইকেল থেকে নেমে সাইকেলটা যেই রাখতে যাবে তখনই দুটো কুকুর এসে ওদেরকে এমনভাবে ধরেছে, মানে ওদের একটা বাচ্চাকে পুরো কামড়ে দিয়েছে। তো বাচ্চাটা পুরো চিৎকার করে কান্নাকাটি করছিল। তো সেখানে ছুটে গেলাম দৌড়ে, তো দেখে আসলাম। আর হচ্ছে মানে আমার এখন ভয় লাগছে, কেননা আমি ছোটো ছেলেকে না মাঝে মাঝে এই যে একা স্কুলে পাঠিয়ে দেই। আর ওইদিকে না খুব কুকুর, জানো তো, রাস্তাঘাটে মানে যেখানে সেখানে কুকুরগুলো বসে থাকে, এটারই ভয়। তাই ভাবলাম যে তাড়াতাড়ি রান্না বান্না করে ছেলেকে একবারে স্কুলে দিয়ে আসবো, যতই কষ্ট হোক। কেননা দিয়ে আসার পরে যা কাজ থাকবে হয় পরে করব, কিন্তু স্কুলে দিয়ে আসলে আর ওর স্কুলে যাওয়ার রাস্তার মধ্যেও অনেক কুকুর থাকে। তাই ভাবলাম যে একবারে দেরি না করে রান্না টান্না বসিয়ে দিই। আর কালকে আমি কিছুটা কাজ এগিয়ে রেখে দিয়েছিলাম। এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো কেটে রেখে দিয়েছি মানে আজকে রান্না করার জন্য। আর এখানে বসিয়েছি হচ্ছে লাউয়ের ঘন্ট। তো এই লাউটাও কালকে আমি কেটে একবারে ধুয়ে কেটে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে ভাত বসাবো, তো ভাতের চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। তো ঝটপট রান্না করে তারপরে যতটুকু হবে কাজ হবে, না হবে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে এসে করব। দেখো লাউটা কতটা পরিমাণে জল উঠেছে, আর লাউটা একদম কচি। তো একটু ঢেকে দিই। হ্যাঁ, আর এই যে ফুলকপি আর আলু দিয়ে করবো হচ্ছে মাছের ঝোল। তো এদিকে চালটাও রেডি করে নিয়েছি, ভাতটা হতে বেশি সময় লাগবে না। আর এই যে কালকের একটু ভাত আছে। আর হচ্ছে তোমার এদিকে আমার জন্য একটা রুটি রেখে দিয়েছি। তো এই যে হাজব্যান্ডের জন্য বানিয়েছি, তো ওগুলোই একটা রেখে দিলাম। তো এটা আমি পরে খেয়ে নেব। জানি না খেতে কেমন হবে, আজ প্রথমবার মানে বানালাম তো। আর দেখি হাজব্যান্ডকে জিজ্ঞেস করে ওর কেমন লাগলো খেয়ে। আর এই যে হচ্ছে মাছ, তো মাছগুলো এখন এই যে ফ্রিজ থেকে বের করে আনলাম, এগুলো জল দিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, জানো তো, বাচ্চা মানুষ তো, দেখো কিভাবে কান্না করছিল। তো ওর বাবাকে ফোন করা হয়েছিল, তো ওর বাবা এসে তারপর বাচ্চাটাকে নিয়ে এই যে আমাদের মানে ওদলাবাড়ি হসপিটাল আছে, তো সেখানে নিয়ে গেল। আর এই দেখো ধনেপাতার অবস্থাগুলো, এই যে দেখো পেকে পেকে একদম কেমন হয়ে গেছে, এগুলো বেছে ফেলে দিতে হবে।
সকাল সকাল বাড়ির সামনে যে ঘটনাটা ঘটে গেছে সেটার জন্য কিন্তু এখনো অবধি মনটা যেন কেমন করছে। একটা বাচ্চা মানুষ, সে রেডি হয়ে স্কুলে যাবার জন্য বেরিয়েছে, তার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যাবে সেও হয়তো ভাবতে পারেনি। তো বাচ্চাটা না প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিল, খুব কান্নাকাটি করছিল। তারপর ওর বাবাকে ফোন করাতে ওর বাবা এসে মানে আসতে তো একটু টাইম লাগবে, বাড়িটা অনেকটা দূর, তো এসে তারপর ওকে হসপিটালে নিয়ে গেছে। এখন বাচ্চাটাকে ইঞ্জেকশন খেতে হবে কতগুলো। তো এই ভয়ে আজকে আমি ছেলেকে স্কুলে দিতে যাব। তো আগে তো রোজই দিতে যেতাম, তো এখন মাঝে মাঝে অনেক সময় হয়তো একটু দেরি হয়ে যায় রান্না বান্না করতে, তখন ওই যে পাঠিয়ে দিই একাই। কিন্তু এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, এরপরের থেকে মনে হয় রোজই দিতে যেতে হবে। আর এই কুকুরগুলো না খুব অত্যাচার, মানে এত পরিমাণে অত্যাচার করে। এইরকম যদি অত্যাচার করে তাহলে বাচ্চারা কি করে বলো তো রাস্তা বের হবে। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না আমার প্রায় হয়ে এসেছে। তো বড় ছেলে বলছে, মা আমাকে একটু গরম জল করে দাও, চান করব। তো ও যাবে হচ্ছে স্কুলে, আর এই যে ওর জন্য একটু গরম জল বসালাম। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট। তো এই যে দেখো কড়াই টড়াইগুলো সমস্ত মেজে পরিষ্কার করে তারপর হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, কড়াইটা গরম গরমই মাজি, না হলে না এই কড়াই একবার ঠান্ডা হয়ে গেলে সেই কড়াই মাজতে আমার পুরো 12 বেজে যায়। তো দেখো বন্ধুরা, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে আমার বড় ছেলে চান করে খাওয়া দাওয়া করে চলে গেল স্কুল। আর ভাত খাবে না জানো তো, জোর জবরদস্তি করে দুধওয়ালা ভাত আমি জোর করে খাইয়ে দিলাম। তো এই যে গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে তোমার বাসন যা ছিল সব মেজে নিয়েছি। আর এই যে ছেলে টিফিন করেছি, তো আজকে বললো একটু ম্যাগি নিবে, তো অল্প ম্যাগি করে দিলাম। আর এই যে জল, আর এই যে আমার রান্না বান্না একদম পুরো কমপ্লিট। তো চলো তোমাদেরকে একটু দেখাই কি কি রান্না করলাম। তো এখানে আছে ভাত, আর এই যে তোমার হচ্ছে মাছের তেল। তো আজকে জানো তো মাছের তেল কী দিয়ে করেছি, আলু ফুলকপি আর পেঁয়াজ দিয়ে। তো জানি না কেমন হবে খেতে, আর মাছের তেল আমার খুবই প্রিয়। আর এই যে হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে ডাল। তো আজকে আর টমেটো দিইনি, টমেটো ছিল না। তো এখানে একটু আলু সেদ্ধ করেছিলাম মানে সকালে খাবার জন্য ডাল দিয়ে। আর এই যে এখানে আছে তোমার লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর এই যে হচ্ছে মাছের ঝোল। ছোট ছেলেরও খাওয়া হয়ে গেছে, বড় ছেলেরও খাওয়া হয়ে গেছে। আর এই যে রুটিটা আছে, তো এটা আমি এখন একটু খেয়ে নেব। এটা খেয়ে তারপর ওদেরকে স্কুলে দিয়ে আসবো। আবার আজকে হয়তো রেশন দিবে, রেশনও তুলতে হবে। তো চলো তাড়াতাড়ি আগে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো ওইদিকে ছেলেও রেডি, আর এই যে ছেলের ব্যাগ। তো চলো এখন ছেলেকে স্কুলে দিয়ে আসি। আর দেখি আজকে হয়তো রেশন দিতে পারে, তারপরে এসে আবার রেশন ধরতে হবে। তো চলো। আর এই যে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে। তো চলো আগে ছেলেকে স্কুলে দিয়ে আসি। কি খাচ্ছিস বল? কেক? কে কিনে দিয়েছে? দিদি। তা আমাকে একটু দাও না, তুমি খাও, আমি খাই না। দিদি এখন বাড়ি যাওয়ার জন্য রেডি? থাইকে যাও না আর কয়দিন, আমাদের শ্বশুর বাড়ি চলে যাবি। দিদি এখন বাড়ি যাবে? তুই দিদিকে দিতে যাবি? তো বাড়িতে এসে দেখি ননদের মেয়েও রেডি হয়ে গেছে বাড়ি যাবার জন্য। তো এদিকে ছোট মানে আমার দেওর ওকে দিতে যাবে বাস স্ট্যান্ড অবধি, তো ওখান থেকে চলে যাবে ও শিলিগুড়ি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।